দেখুন বন্ধুরা, কাটা মাছের তরকারি হচ্ছে। প্রথমে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা করব। পেঁয়াজে একটু লবণ দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা ভাজাও ভালো হবে, তাড়াতাড়ি মুজে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন, আদা রসুনের বাটা। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো হলুদ গুঁড়ো 2 চামচ মতন দিলাম, যেহেতু আমাদের অনেকটা তরকারি ওই জন্য। এবার দেবো 5 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এই তরকারিটা একটু ঝাল ঝাল লাল লাল হবে, ভালো লাগে। ঝাল না হলে তরকারি ভালো লাগে। মানে 4 চামচ মতন দিলাম, কারণ আমার বউর আবার ঝাল খেতে পারে না। হ্যাঁ, অল্প অল্প যাবে। এরপরে দেবো টমাটো। একটু চাকা লাগিয়ে দিলাম। এটা কাঁটা মাছ, লবণ হলুদ মাখিয়ে, লবণ হলুদ সরষের তেল মাখিয়ে জল ঝরিয়ে দিয়ে রেখেছিলাম। ওর আঁচটা জলটা ঝরে বেরিয়ে যাবে। আমি একটু কম করে নিয়েছি, আমাদের মাছ ভেজে তুলে রেখে মাছ ভেজে তুলে রেখে দিয়েছি, আলু ভেজে রেখেছি, দেবো। কাঁটা মাছের গন্ধে ঘুরি ঘুরা চলে আসছে। চিচিঙ্গে কুমড়ো ভাজার, চিচিঙ্গে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজা, চিংড়ি মাছ দিয়ে ভাজা, উচ্ছে ভাজা। এটা কি? এটা কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি। 1 কিলো মাছ তো, এবার 2 জন খাবো আমরা, ওই জন্য হাতটা নিয়েছি আর হাতটা ভেজে রেখে দিয়েছি।
দুজন না ওটা তিনজন খাবো, আমার সুবিধা আছে। এবারে একটু মশলা বাটা জলটা দেবো টমাটমটা গলে যাওয়ার জন্য। যা জল পড়ে এখানেই সেদ্ধ হলো, তরকারি আর কোনো জল পড়বে না, যা হবে কষা। আলু দিয়ে দিয়েছো? আলু দেইনি, মশলাটা কষা।